লার্নিং হ্যাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর চতুর্থ এক্সপেরিয়েন্স টোনস এন্ড স্টেটমেন্টস অধ্যায়টির 4.3.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Read the following note. নিম্নলিখিত নোটটি পড়ো। To know, জানতে। How a text reflects, কিভাবে একটি পাঠ্য প্রতিফলিত করে। The author's feelings, লেখকের অনুভূতি, emotions, আবেগ, and moods, এবং মেজাজকে। Towards a particular character or situation, একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির ওপর। আমরা এখন নোট অন টোনালিটি অফ এ টেক্সট পাঠ্যটি পড়ব এবং বুঝব। নোট অন টোনালিটি অফ এ টেক্সট, একটি পাঠ্যের কণ্ঠ বা শব্দের নির্বাচন এবং বিন্যাসের উপর নোট। টোনালিটি হচ্ছে কণ্ঠের বা ধ্বনির ওঠানামা। আমরা আমাদের কণ্ঠ এবং লেখনীর মাধ্যমে প্রতিদিন অন্যদের সাথে মনের ভাব আদান প্রদান করি। সেক্ষেত্রে আমরা কণ্ঠের ওঠানামা দিয়ে বিভিন্ন ধরনের আবেগ, অনুভূতি এবং মেজাজ শ্রোতাদের কাছে প্রকাশ করি। আমরা ভালো বা খারাপ মেজাজে থাকলে সেটি আমাদের কণ্ঠে এবং অঙ্গভঙ্গিতে প্রতিফলিত হয়। আমরা যেমন কণ্ঠস্বর দিয়ে আমাদের মুড বা মেজাজকে প্রকাশ করি, ঠিক তেমনি লেখক এবং কবি সাহিত্যিকরাও তাদের লেখনী দিয়ে তাদের পাঠকের সাথে তাদের আবেগ, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে থাকেন। লেখার ক্ষেত্রে একটি পাঠ্যের স্বর বিভিন্ন ধরনের হতে পারে এবং এটি মূলত লেখকের শব্দ নির্বাচন এবং পাঠক কিভাবে সেটি গ্রহণ করে তার উপর নির্ভর করে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। টোন ইজ এ লিটারারি ডিভাইস। স্বর বা সুর হচ্ছে একটি সাহিত্যিক উপায়। ইউজ টু রিফ্লেক্ট, যা প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। দ্য রাইটার্স অ্যাটিটিউড, লেখকের মনোভাব। টুয়ার্ড এ ক্যারেক্টার, সিচুয়েশন অর দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ টেক্সট, একটি চরিত্র, পরিস্থিতি বা পাঠ্যের বিষয়বস্তুর প্রতি। ইট হেল্পস টু মেক এ রিলেশনশিপ, এটি একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। বিটুইন দ্য রাইটার অ্যান্ড দ্য রিডার্স, লেখক এবং পাঠকদের মধ্যে। দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য রিডার্স, যা পাঠকদের প্রভাবিত করে। টু হ্যাভ এ পার্টিকুলার অ্যাটিটিউড অ্যান্ড ফিলিংস, একটি নির্দিষ্ট মনোভাব এবং অনুভূতি তৈরিতে। টুয়ার্ড এ সার্টেন ক্যারেক্টার, সিচুয়েশন অর টেক্সট, একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠ্যের দিকে। এখানের ভোকাবুলারি হচ্ছে পার্টিকুলার, নির্দিষ্ট, অ্যাটিটিউড, মনোভাব। At the same time, একই সাথে, it guides the readers, এটি পাঠকদের পথপ্রদর্শক হিসাবে কাজ করে। Not to take any unfair tone, কোনো অনুচিত বা অশোভন সুর না নেবার জন্য। To any character or text, কোনো চরিত্র বা পাঠ্যের প্রতি। It is true that, এটি সত্য যে, sometimes the tone may reflect the writer's personal attitude or opinion,
কখনো কখনো সুরটি লেখকের ব্যক্তিগত মনোভাব বা মতামতকে প্রতিফলিত করতে পারে। But it is less about what the writer feels. তবে এটি লেখক কি অনুভব করেন সে সম্পর্কে নয়। And more about how that writer wants the reader to feel. এবং সেই লেখক পাঠককে কি অনুভব বা বোঝাতে চান সে সম্পর্কে। So, to have a better understanding of any text. সুতরাং যে কোনো পাঠ্যকে আরও ভালোভাবে বোঝার জন্য it is important to understand the tone of the text. পাঠ্যের স্বর বোঝা গুরুত্বপূর্ণ। The tone of a piece of writing, একটি লেখার স্বর, is like the tone of your voice, হচ্ছে তোমার কণ্ঠের স্বরের মতো। When you speak, যখন তুমি কথা বলো, or your body language around another person, কিংবা আশেপাশের কারো প্রতি তোমার অঙ্গভঙ্গি প্রকাশ করো। If you want to make people laugh, তুমি মানুষদেরকে যদি হাসাতে চাও, you may have a light and funny tone. তোমার একটি মৃদু এবং হাস্যকর স্বর থাকতে হবে। Of your voice, তোমার কণ্ঠের, which must be the opposite, যা অবশ্যই বিপরীত হতে হবে when you will deliver a piece of serious information, যখন তুমি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। So, before talking or writing, তাই কথা বলার বা লেখার আগে you have to set your tone. তোমার কণ্ঠের স্বর ঠিক করে নিতে হবে। Choice of words, শব্দচয়ন। Writers use several techniques. লেখকেরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন to convey tone, স্বর বোঝাতে, including, যার মধ্যে রয়েছে choice of words, শব্দ নির্বাচন। Understanding tone, স্বর বোঝা, involves picking the right words, সঠিক শব্দ বাছাই করার সাথে জড়িত। Authors choose words, লেখকেরা এমন শব্দ বাছাই করেন that fit the tone they want, যা তাদের পছন্দের সুরের সাথে মানানসই। Formal writing uses big words, আনুষ্ঠানিক লেখা বড় শব্দ ব্যবহার করে, while informal writing is casual, অন্যদিকে অনানুষ্ঠানিক লেখা সাধারণ ভাষা ব্যবহার করে। This affects how readers feel, এটি পাঠকদের অনুভূতিকে প্রভাবিত করে about the topic, সেই বিষয় সম্পর্কে। Voice of the author, লেখকের কণ্ঠ। The way a writer talks, একজন লেখক যেভাবে কথা বলেন, is important for tone, সেটি স্বরের জন্য গুরুত্বপূর্ণ। It's like their personality, এটি তাদের ব্যক্তিত্বের মতো। How they see things, তারা যেভাবে জিনিসগুলো দেখেন। And how they connect with readers, এবং যেভাবে তারা পাঠকদের সাথে জড়িত হন। They can sound like an expert, তাদেরকে একজন বিশেষজ্ঞের মতো শোনাতে পারে। Or a friendly friend, কিংবা ঘনিষ্ঠ বন্ধুর মতো শোনাতে পারে। They might sound thoughtful, strong, funny, and even a bit mean. তাদেরকে চিন্তাশীল, শক্তিশালী, হাস্যকর বা এমনকি একটু কটু শোনাতে পারে। This makes the text feel different. এটি পাঠ্যটিকে অন্যরকম অনুভব করায়। And helps us understand it better. এবং আমাদের এটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। Feelings, অনুভূতি। Tonality creates feelings in writing. কণ্ঠের ওঠানামা লেখার মধ্যে অনুভূতি তৈরি করে। From serious to fun,
গম্ভীর থেকে আনন্দময় অনুভূতির। It affects how readers feel. এটি পাঠকের অনুভূতিকে প্রভাবিত করে। Mood and tone work together. মেজাজ এবং কণ্ঠস্বর একসাথে কাজ করে। To set the emotions of a text. একটি পাঠ্যের আবেগগুলিকে স্থাপন করতে। Tone shows. কণ্ঠস্বর নির্দেশ করে। How the writer feels. লেখক কেমন অনুভব করেন। About things. বিষয়গুলি সম্পর্কে। While mood shows, অন্যদিকে মেজাজ নির্দেশ করে how readers feel. পাঠকরা কেমন অনুভব করে। When reading. পড়ার সময়। Tone brings out emotions. কণ্ঠস্বর আবেগকে প্রকাশ করে। And mood shows how we feel. এবং মেজাজ নির্দেশ করে আমরা অর্থাৎ পাঠকরা কেমন অনুভব করি। Figurative language. রূপক ভাষা। It is the use of words and expressions. এটি শব্দ এবং অভিব্যক্তির ব্যবহার। In an unusual and imaginative manner. একটি অস্বাভাবিক এবং কল্পনাপ্রসূত পদ্ধতিতে। Simile and metaphor, উপমা এবং রূপক, are two good examples of figurative language. রূপক ভাষার দুটি ভালো উদাহরণ। এখানে সিমিলি শব্দের অর্থ উপমা এবং মেটাফোর শব্দের অর্থ রূপক। A defined tone allows readers. একটি সংজ্ঞায়িত কণ্ঠস্বর পাঠকদের প্রদান করে to connect with the writer. লেখকের সাথে সংযুক্ত হতে। When you read a literary piece, তুমি যখন একটি সাহিত্য পড়ো, you may find different tones. তুমি বিভিন্ন ধরনের কণ্ঠস্বর খুঁজে পাবে। Like cheerful and light-hearted, যেমন প্রফুল্ল এবং হালকা মেজাজ। Regretful, অনুশোচনাপূর্ণ। Humorous, হাস্যকর। Pessimistic, হতাশাপূর্ণ। Nostalgic, স্মৃতিবেদনা। Melancholic, বিষণ্ণ। Joyful, আনন্দদায়ক। And persuasive, এবং প্ররোচিত করার মতো। Now, let's know about the different types of tones. এখন এসো জেনে নেই বিভিন্ন ধরনের কণ্ঠস্বর সম্পর্কে। That you will usually experience in a text. যা তুমি সাধারণত একটি পাঠ্যে উপলব্ধি করবে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে pessimistic, হতাশাপূর্ণ, nostalgic, অতীতের স্মৃতিবেদনা, এবং melancholic, বিষাদগ্রস্ত। Formal or informal tone. আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কণ্ঠস্বর। A formal text tone is. একটি আনুষ্ঠানিক পাঠ্যের কণ্ঠস্বর হচ্ছে serious, গম্ভীর, respectful, শ্রদ্ধাশীল, and professional, এবং পেশাদার। It shares information clearly and objectively. এটি পরিষ্কারভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে তথ্য প্রদান করে। Formal language is precise and organized. আনুষ্ঠানিক ভাষা হচ্ছে সুনির্দিষ্ট এবং সংগঠিত। Without casual words. সাধারণ বা নৈমিত্তিক শব্দ ছাড়াই। It shows authority and expertise. এটি কর্তৃত্ব এবং দক্ষতা নির্দেশ করে। And the tone can be, এবং কণ্ঠস্বরটি হতে পারে neutral, নিরপেক্ষ, informative, তথ্যপূর্ণ, persuasive, প্ররোচিত, or instructional, বা নির্দেশমূলক। It avoids personal emotions. এটি ব্যক্তিগত আবেগগুলি এড়িয়ে চলে। The informal text tone is. অনানুষ্ঠানিক পাঠ্যের কণ্ঠস্বর হচ্ছে
ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড, বন্ধুত্বপূর্ণ এবং হালকা। ইউজিং এভরিডে ওয়ার্ডস, দৈনন্দিন শব্দ ব্যবহার করে। ইট এইমস টু কানেক্ট, এটির লক্ষ্য হচ্ছে সংযোগ স্থাপন করা। উইথ রিডার্স, পাঠকদের সাথে। লাইক ইন এ কনভারসেশন, যেমনটি একটি কথোপকথনে হয়ে থাকে। দ্য টোন চেঞ্জেস, স্বর পরিবর্তিত হয়। বেসড অন রিলেশনশিপ, সম্পর্কের উপর ভিত্তি করে। কনটেক্সট, প্রসঙ্গের উপর ভিত্তি করে। অ্যান্ড ফিলিংস, এবং অনুভূতির উপর ভিত্তি করে। লাইক হিউমার, যেমন ব্যঙ্গকৌতুক। এমপ্যাথি, সহানুভূতি। অর নস্টালজিয়া, বা অতীতের স্মৃতি অনুভূতি চিন্তা করে। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার, অনানুষ্ঠানিক স্বর স্পষ্ট এবং পরিচিত। বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন, তবে আনুষ্ঠানিক স্বরের চেয়ে কম সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত। নন অ্যাসার্টিভ টোন। নন অ্যাসার্টিভ টোন হচ্ছে যেই কণ্ঠস্বরে দৃঢ় প্রত্যয় বা বল প্রয়োগ নেই। নন অ্যাসার্টিভ কণ্ঠে কারো মতামত বা বিশ্বাসের সরাসরি প্রয়োগ নেই। ইফ এ টেক্সট জাস্ট প্রেজেন্টস ফ্যাক্টস, যদি একটি পাঠ্য শুধুমাত্র তথ্য উপস্থাপন করে। অ্যান্ড ডাজ নট ইউজ এনি ইনফরমেশন অর ওয়ার্ডস, এবং কোনো ধরনের তথ্য বা শব্দ ব্যবহার না করে। টু কনভিন্স ইউ, তোমাকে উপলব্ধি করানোর জন্য। দ্য টোন ইজ নন অ্যাসার্টিভ, তাহলে স্বরটি নন অ্যাসার্টিভ। আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট, আমি দুঃখিত আপনি আপনার টিকিটটি হারিয়েছেন। কাইন্ডলি গেট অফ দ্য বাস অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান, দয়া করে বাস থেকে নামুন এবং আরেকটি বাস ধরুন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ নন অ্যাসার্টিভ টোন, এটি একটি নন অ্যাসার্টিভ কণ্ঠস্বরের একটি উদাহরণ। অ্যাসার্টিভ টোন। অ্যাসার্টিভ টোন হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আত্মবিশ্বাস, স্বচ্ছতা এবং প্রত্যক্ষতার সাথে একটি প্রত্যয়ী স্বর। এটি অন্যের মতামতকে সম্মান করার সাথে সাথে নিজের মতামত বা বিশ্বাসকে সরাসরিভাবে প্রকাশ করে। অ্যান্ড ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার, এবং যদি ক্রোধ বা রাগের কোনো চিহ্ন না থাকে। অ্যান্ড দি এক্সপ্রেশন ইজ calm অ্যান্ড পিসফুল, এবং অভিব্যক্তিটি শান্ত এবং শান্তিপূর্ণ হয়। ইট মিনস দ্য টোন ইজ অ্যাসার্টিভ, এর অর্থ হচ্ছে স্বরটি প্রত্যয়ী। আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন আমি সত্যি সেটি পছন্দ করি। এখানে আমার মতামতটিকে প্রত্যক্ষভাবে এবং বিনয়ের সাথে প্রকাশ করছি। আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি। I'll thank you for your manners, আপনার আচরণের জন্য আপনাকে আমার ধন্যবাদ জানাতে হবে। এখানেও আমার মতামতটিকে প্রত্যক্ষভাবে এবং বিনয়ের সাথে প্রকাশ করে বলছি I'll thank you for your manners. Here the tone is assertive, এখানে স্বরটি হচ্ছে assertive. Aggressive tone, আক্রমণাত্মক কণ্ঠস্বর। Again, আবার। If a text attacks another person, যদি একটি পাঠ্যে কাউকে আক্রমণ করা হয়। Using words and showing anger, আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে এবং রাগ দেখিয়ে। The tone is aggressive, কণ্ঠস্বরটি হচ্ছে আক্রমণাত্মক। You are a terrible liar, আপনি অনেক মিথ্যাবাদী। Is an example of an aggressive tone, একটি আক্রমণাত্মক কণ্ঠস্বরের একটি উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড।
মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। Tone of triumphant, বিজয়ের স্বর। If the writing shows, যদি লেখাটি নির্দেশ করে how the main character overcomes difficulties, কিভাবে মূল বা কেন্দ্রীয় চরিত্রটি অসুবিধাগুলো কাটিয়ে ওঠে to achieve success, সাফল্য অর্জন করে, then the tone is triumphant, তাহলে স্বরটি বিজয়ের স্বর। Tone of triumphant এর একটি উদাহরণ হতে পারে এরকম: With a victorious smile, she raised the championship trophy high above her head. বিজয়ের হাসি দিয়ে তিনি তার মাথার উপরে চ্যাম্পিয়নশিপ ট্রফিটি তুলে ধরেছিলেন। এখানে triumphant শব্দের অর্থ বিজয়ী। Calm and thoughtful tone, শান্ত এবং চিন্তাশীল কণ্ঠ। The writer's tone is calm and thoughtful. লেখকের স্বর শান্ত এবং চিন্তাশীল হয় when he or she invites readers, যখন তিনি পাঠকদের আমন্ত্রণ জানান to explore the character's feelings and thoughts, চরিত্রের অনুভূতি এবং চিন্তাভাবনাগুলি অন্বেষণ করার জন্য। Bitter tone, তিক্ত স্বর। The tone in the text is bitter. পাঠ্যের সুরটি তিক্ত হয় when the writer shows, যখন লেখক দেখান how the character is upset and disappointed, যে চরিত্রটি কিভাবে মর্মাহত এবং হতাশ with the world, পৃথিবীর সাথে। Tone of amazement, বিস্ময়ের সুর। Again, আবার, the writing carries a tone of amazement. লেখাটি বিস্ময়ের সুর ইঙ্গিত করে as characters discover the magic of a hidden place, যখন চরিত্রগুলি একটি লুকানো জায়গায় জাদুকরী কিছু আবিষ্কার করে। এখানে amazement শব্দের অর্থ বিস্ময় এবং discover শব্দের অর্থ আবিষ্কার করা। Excited tone, উত্তেজনাপূর্ণ স্বর। The writer's tone is excited. লেখকের স্বর উত্তেজনাপূর্ণ হয় if he or she shows characters starting an adventurous journey, যদি তিনি দেখেন চরিত্রগুলি একটি দুঃসাহসিক অভিযান শুরু করতে যাচ্ছে with unknown challenges, অজানা চ্যালেঞ্জের সাথে। In short, সংক্ষেপে, the tone of a text, একটি পাঠ্যের স্বর, may be of various kinds, বিভিন্ন ধরনের হতে পারে, and it mostly depends on, এবং এটি মূলত নির্ভর করে the word choice of the writer, লেখকের শব্দের নির্বাচন, and how the reader perceives it, এবং পাঠক কিভাবে এটি উপলব্ধি করে তার উপর। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।